দর্শক, বিনোদন জগতের সব খবর জানার জন্য নিশ্চয় বসে আছেন যমুনা টেলিভিশনের সামনে। আর সে কারণেই দিন শেষে আবারও সামিয়ামুন আপনাদের সামনে হাজির হলাম লাক্স শোবিজ টুনাইটের আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে। তো চলুন শুরু করা যাক লাক্স শোবিজ টুনাইট। নজরুল সঙ্গীতের বরেণ্য শিল্পী ফিরোজা বেগম অনেকদিন ধরেই অসুস্থ আছেন। গত ৫ সেপ্টেম্বর তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর অবস্থা সংকটাপন্ন হওয়ায় বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে। ভারতীয় উপমহাদেশের বিখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের অবস্থা আশঙ্কাজনক। কিডনির সমস্যা প্রকট হয়ে ওঠায় তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা বলেছেন তার অবস্থা সংকটাপন্ন, তবে কিডনি ডায়ালিসিস করার চেষ্টা চলছে। ডায়ালিসিস সম্পূর্ণ হলে পরবর্তী অবস্থা জানা যাবে। মায়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার দুই ছেলে হামিন আহমেদ ও শাফিন আহমেদ। সালমানের স্মৃতিকে ফ্রেমে বন্দি করার সিদ্ধান্ত নিলেন মৌসুমী। ওয়ার্ল্ড মিউজিক ইনস্টিটিউটের সিম্ফনি স্পেস মঞ্চে গান করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা। বিস্তারিত থাকছে টুনাইট আপডেটে। ১৯৯৩ সালে বাংলা সিনেমার দর্শকের সামনে হাজির হয় একজোড়া নতুন মুখ। সিনেমার সফলতার সাথে সাথে সফল ও জনপ্রিয় হয় এই জুটি। বলছিলাম কিয়ামত থেকে কিয়ামত সিনেমার সালমান শাহ ও মৌসুমীর কথা। তবে ক্ষণজন্মা নায়ক সালমান খুব তাড়াতাড়ি তার ভক্ত শুভাকাঙ্ক্ষীদের কাঁদিয়ে চলে যান পরপারে। আর তার সে চলে যাওয়া আজও কাঁদায় সবাইকে। তাই সালমানের স্মৃতিকে ফ্রেমে বন্দি করার সিদ্ধান্ত নিলেন তার প্রথম সিনেমার নায়িকা মৌসুমী। খুব শীঘ্রই তিনি শুরু করবেন এই সিনেমার কাজ। যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড মিউজিক ইনস্টিটিউটের সিম্ফনি স্পেস মঞ্চে গান করবেন জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। নিউ ইয়র্কে ব্রডওয়ের মঞ্চে তার একক গানের এই অনুষ্ঠান হবে আগামী বছরের জুনে। সংস অফ টেগর শিরোনামের এই অনুষ্ঠান নিয়ে এরই মধ্যে প্রচারণা শুরু করেছে ওয়ার্ল্ড মিউজিক ইনস্টিটিউট। এর আগে উপমহাদেশের জনপ্রিয় শিল্পীরা এই মঞ্চে গান করেছেন। রেজওয়ানা চৌধুরী বন্যার আগে সিম্ফনির বিকল্প মঞ্চে গান করেছেন বাংলাদেশের বাউল শিল্পী শফি মণ্ডল। ইমন অভিনীত কখনো ভুলে যেও না সিনেমাটি মুক্তি পায় চলতি বছরের আগস্টে। আর এই সিনেমার মুক্তির পরই তিনি শুরু করেন স্বপ্ন যে তুই এর গানের শুটিং। তারপর ঢাকায় ফিরেই চুক্তিবদ্ধ হন রাজু আহমেদের অসম প্রেম সিনেমায়। ৭ সেপ্টেম্বর থেকে কক্সবাজারে শুরু হয়েছে এর শুটিং। সিনেমাটিতে ইমনের বিপরীতে রয়েছেন অমৃতা। এছাড়া আরও অভিনয় করছেন রাজ্জাক, বাপ্পারাজ ও অরিন। বর্তমানে ইমনের পদ্মপাতার জল, অন্তরঙ্গ ও ভুল যদি হয় সিনেমার শুটিং চলছে। ফারহা খানের ওম শান্তি ওম সিনেমায় সিক্স প্যাক অ্যাপস দেখিয়ে জনপ্রিয়তা করানোর একটা উপায় বাতলে দিয়েছিলেন শাহরুখ খান। বলিউডের কিং খানের দেখানো পথেই গোটা দেশের ছেলেদের ফিজিক্যাল স্মার্ট হওয়ার মাপকাঠি হয়ে দাঁড়িয়েছিল সিক্স প্যাক অ্যাপস। দেশের বেশিরভাগ জিমে সিক্স প্যাক অ্যাপ পাওয়ার জন্য দামি প্যাকেজের ব্যবস্থাও করা হয়েছিল। ৭ বছর পর পর্দায় ফিরছে ফারহা খান শাহরুখ খান যুগলবন্দি। আর ফিরছে সেই প্যাক অ্যাপস জাদুকাঠি। আর এবারের হ্যাপি নিউ ইয়ার সিনেমার প্রথম দৃশ্যেই দেখা যাবে শাহরুখের 8 প্যাক অ্যাপস। কয়েকদিন আগে একটি টিভি প্রোগ্রাম করে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড গ্রুপ লেডিস কোড। দুর্ঘটনার কিছুক্ষণ পরে গ্রুপটির এক সদস্য ২২ বছর বয়সী গো উইন বি প্রাণ হারান। আর এবারে ৪ দিন পর মারা গেলেন ব্যান্ডটির আরেক সদস্য রাইস। ৫ সদস্যের লেডিস কোড ব্যান্ডটির যাত্রা শুরু হয় ২০১৩ সালে। তাদের সর্বশেষ সিঙ্গেল কিস কিস প্রকাশিত হয়েছে গত মাসে। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধন হলো যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের এক্সক্লুসিভ ডিলার শোরুম। আর তা উদ্বোধন করেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম ও যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সুপারস্টার অনন্ত জলিল। যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের পণ্যের বিশ্বমানের প্রযুক্তি ও আকর্ষণীয় ডিজাইনের জন্য এরই মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। আর সেই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধন হলো যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের এক্সক্লুসিভ ডিলার শোরুম। ফিতা কেটে শোরুমটির উদ্বোধন করেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম ও যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সুপারস্টার অনন্ত জলিল।
আমরা আমাদের এই পণ্যগুলো উৎপাদন করার আগে পুরো ইন্টারন্যাশনাল এবং দেশীয় সমস্ত কিছু আমরা বাজার পর্যালোচনা করি, অনেক গবেষণা করে আমরা সমস্ত সবচেয়ে ভালো যে প্রযুক্তি এই প্রোডাক্টকে ভালো করার জন্য তৈরি করার জন্য আমরা ওইটাই গ্রহণ করি। তো আমি বলতে পারি যে আমাদের বাজারে বাংলাদেশ মানসম্মত অবশ্যই আমরা দেশীয় এবং ইন্টারন্যাশনাল যে কোনো ব্র্যান্ডের সাথে আমরা প্রতিযোগিতায় আসতে পারবো আর কি। উদ্বোধনী অনুষ্ঠানটিতে যমুনার পণ্যের প্রশংসা করেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক অনন্ত জলিল। আমি যখন অ্যাকশন করি আপনার প্যাগাসাস দিয়ে, অনেকগুলো বাইক ছিল এবং আপনারা যারা ছবি দেখেছেন দেখতে পারেন যে অনেক রিস্কি শট দিয়েছি আমি বাইক দিয়ে। এগুলোর যদি কোয়ালিটি অত স্ট্রং না হতো তাহলে কিন্তু আমি অ্যাকশনগুলো করতে পারতাম না। আমার কাজই হচ্ছে ভালো কোম্পানিতে ভালো প্রোডাক্টে কাজ করা। সো যমুনার বাইক এবং যে আদার্স যে প্রোডাক্টগুলো আছে ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো, এগুলো রিয়েলি কোয়ালিটি ইজ ভেরি গুড কোয়ালিটি। শোরুমটির উদ্বোধন শেষে অনন্ত জলিল সবার সামনে ঘোষণা দেন তার সামনের সিনেমা দ্য স্পাইয়ে তিনি যমুনা অটোমোবাইলসের বাইকে চড়ে বেশ কিছু দৃশ্য শুটিং করবেন এবং যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের পণ্য দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও একদিন দেশের নাম উজ্জ্বল করবে এমন আশা ব্যক্ত করেন। সোহাগ চৌধুরী, শোবিজ টুনাইট। দর্শক, লাক্স শোবিজ টুনাইটে এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। কোথাও যাবেন না, সাথেই থাকুন। আমি আমুন আরেকবার ফিরে এলাম লাক্স শোবিজ টুনাইটে। আমরা আছি ফেসবুকেও, চাইলে লগ ইন করতে পারেন facebook.com/showbiz.tonight। এখন চলো দেখে নিই নেক্সট রিপোর্ট। বাংলা চলচ্চিত্রে যে আবারও সুসময় আসছে তা বলার কিন্তু অপেক্ষায় রাখে না। গত ঈদ থেকে শুরু করে প্রতি সপ্তাহে মুক্তি পাচ্ছে নতুন নতুন সব সিনেমা, আর সেই সাথে নতুন তারকাদের আগমন। আর তার ধারাবাহিকতায় এই সপ্তাহে মুক্তি পেল লাভ স্টেশন। চলুন দর্শক এবার দেখে নেই ছবিটির হল রিপোর্ট। ওকে বের ফেলা। এই সপ্তাহে সারা দেশের 70টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বাপ্পি মিষ্টি জুটির প্রথম সিনেমা লাভ স্টেশন। নতুন কোনো জুটি অভিনীত সিনেমা নিয়ে দর্শকদের বরাবরই আগ্রহের কোনো কমতি থাকে না, আর এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ঢাকার হলগুলোতে দেখা যায় ছবিটি দেখতে আসা দর্শকের ভিড়। শুনছি এরকম ভালো হবে জানি, তাই ছবি দেখতে আসছি। সিনেমা দেখা শেষে হল থেকে যখন দর্শকরা বের হচ্ছিল তখন ছবিটির প্রসঙ্গে জানতে চাইলে তারা জানায় তাদের উপলব্ধির কথা। ছবি ভালো হয়েছে, ছবি ভালো হয়েছে, গান ভালো লাগছে, গান ভালো লাগছে। ছবিটা দেখছি, ছবিটা খুব সুন্দর হয়েছে। ফাটাফাটি ছবি, রোমান্টিক, অ্যাকশন, কমেডি সব দিক দিয়ে ভালো লাগছে ভাই ছবিটা। গানগুলোও সুন্দর, ছবি খুব ভালো হয়েছে, ফাইন। ছবিটির নায়িকা মিষ্টিও হলে আসেন সাধারণ দর্শকের সাথে নিজের ছবিটি বড় পর্দায় উপভোগ করতে। তখন তিনিও জানান তার অনুভূতির কথা। এটা আমার ফার্স্ট মুভি, আর এত দর্শক, এত ভালোবাসা আসলে প্রকাশ করতেই পারছি না। আব্দুল্লাহ জহির বাবুর কাহিনীতে রোমান্টিক অ্যাকশন ধাঁচের এই সিনেমাটি পরিচালনা করেছেন শাহাদাত হোসেন লিটন। মুক্তির প্রথম সপ্তাহে ছবিটি হলগুলোতে দর্শক টানতে পারলেও পরের সপ্তাহগুলো কেমন ব্যবসা করতে পারে সেটি এখন দেখার বিষয়। সোহাগ চৌধুরী, শোবিজ টুনাইট। বিশ্বের অন্যতম প্রাচীন চলচ্চিত্র উৎসব ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের ৭১তম আসর এবারে বসেছিল ২৭ আগস্ট। আলেহান্দ্রো গোঞ্জালেস ইনারিতোর বার্ডম্যান দিয়ে পর্দা ওঠে। পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে ২৭ সেপ্টেম্বর পর্দা নেমেছে এই উৎসবের। চলুন দেখে নেই পুরস্কারের তালিকাটা। ভেনিস চলচ্চিত্র উৎসবে সবচেয়ে সম্মানজনক পুরস্কার গোল্ডেন লায়ন জিতেছে নতুন ধারার কমেডি সিনেমা এ পিসি অন স্যাট অন এ বেঞ্চ রিফ্লেক্টিং অন এক্সিস্টেন্স। তাই বিশ্বের বাঘা বাঘা নির্মাতাকে পেছনে ফেলে গোল্ডেন লায়ন হাতে তুলে নিলেন সুইডিশ পরিচালক রয় এন্ডারসন। En räksmörgås och en stor starköl. Gratis. Får gå till doktorn, hörru. Det här är inte normalt.
অপরদিকে ৭৭ বছর বয়সে এসে ভেলকি দেখালেন রাশিয়ার অ্যান্ড্রেই কনচালোভস্কি। দ্য পোস্টম্যানস হোয়াইট নাইটস দিয়ে তিনি জিতেছেন সেরা পরিচালকের পুরস্কার। এতে তুলে ধরা হয়েছে রাশিয়ার একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের জীবন কাহিনী, যার কিছু দৃশ্যের চিত্রায়ন হয়েছে হিডেন ক্যামেরা দিয়ে। সেরা সিনেমা হিসেবে জুরি প্রাইজ জিতেছে মার্কিন নির্মাতা জোশুয়া ওপেনহাইমারের প্রামাণ্যচিত্র দ্য লুক অফ সাইলেন্স। এর বিষয়বস্তু 60-এর দশকে ইন্দোনেশিয়ার বামপন্থীদের অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর গণহত্যায় লিপ্ত অপরাধীদের ক্যামেরার মুখোমুখি করানো। Adam Driver for Hungry Hearts. অপরদিকে সেরা অভিনেতা ও অভিনেত্রী দুটি শাখার পুরস্কারই গেছে ইতালির হাংরি হার্টস মুভির ঝুলিতে অ্যাডাম ড্রাইভার এবং অ্যালবা রোয়াচারের অভিনয়ের মধ্য দিয়ে, যা পরিচালনা করেছেন সাভেরিও কস্তাঞ্জো। অন্যান্য পুরস্কারের মধ্যে টেলসের জন্য সেরা চিত্রনাট্যকারের পুরস্কার জিতেছেন ইরানি পরিচালক রাকসান বানি ইতিমেট। এছাড়া তুর্কি সিনেমা সিভাত জিতেছে স্পেশাল জুরি পুরস্কার। আর এর মধ্য দিয়ে প্রাচীন এই চলচ্চিত্র উৎসবের পর্দা নামলো, আর শুরু হলো আরেকটি আসরের জন্য প্রতীক্ষার দিন গোনা। মাহফুজা মৌ, শোবিজ টুনাইট। দর্শক, বিনোদন জগতের আরো বেশ কিছু এক্সক্লুসিভ নিউজ আছে আমার হাতে, শেয়ার করব আপনাদের সাথে। তবে তার আগে লাক্স শোবিজ টুনাইটে আরেকটা বিরতি নিচ্ছি। স্টে উইথ আস। দর্শক, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সামিয়া মুন আরেকবার ওয়েলকাম করছি আপনাদেরকে লাক্স শোবিজ টুনাইটে। এখন চলুন দেখে নেই নেক্সট রিপোর্ট। এই ভারতীয় কিংবদন্তি মূলত সিনেমার নেপথ্য সঙ্গীত গাওয়ার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। আশা ভোসলে ভারতের জনপ্রিয় গায়িকাদের মধ্যে একজন। প্রায় 60 বছরেরও বেশি সময় ধরে রাজত্ব করছেন মিউজিক ইন্ডাস্ট্রিতে। আজ এই সঙ্গীত স্রষ্টার 80তম জন্মদিন। শোবিজ টুনাইটের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। 1943 সাল থেকে আরম্ভ করে 60 বছরেরও বেশি সময় ধরে গান গেয়ে চলছেন কিংবদন্তি আশা ভোসলে। সবার প্রিয় আশাজি, নয়া দর, তিসরি মঞ্জিল, উমরাও জান এবং রঙ্গিলা এই 4টি ছবিকে তার ক্যারিয়ারে বিশেষ গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে আজও ধরা হয়। তিনি তার সঙ্গীত জীবনে মোট 925টিরও বেশি সিনেমায় গান গেয়েছেন। গানের সংখ্যা 12,000-এরও বেশি। 2011 সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস তাকে সর্বাধিক সংখ্যক গান রেকর্ড করে হিসেবে ঘোষণা করে। ভারত সরকার 2008 সালে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে আশা ভোসকে। 1933 সালে ভারতের মহারাষ্ট্রায় এক সম্ভ্রান্ত সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন আশা ভোসলে। পণ্ডিত দীনানাথ মঙ্গেশকরের বংশধর তিনি। আশার বড় বোন তার মতোই আরেক জনপ্রিয় গায়িকা লতা মঙ্গেশকর। বিখ্যাত সঙ্গীত পরিচালক এবং সুরকার রাহুল দেব বর্মন ছিলেন তার স্বামী। বর্তমানে 3 সন্তান আছে এই দম্পতির ঘরে। বাংলা এবং হিন্দি চলচ্চিত্র, আধুনিক গান এবং রবীন্দ্রসঙ্গীতেও আশা ভোসলের জয় জয়কার। বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সহ বিভিন্ন ক্যাটাগরিতে তিনি অর্জন করেছেন প্রায় 40টি অ্যাওয়ার্ড। আজ 80 বছরে পা দিলেও এখনও তিনি সাথে নিয়ে ঘুরছেন তার ভয়েস অফ অ্যাঞ্জেল। হ্যাপি বার্থডে আশা ভোসলে। নাবিলা মারজুক, শোবিজ টুনাইট। বলিউড, দ্য ল্যান্ড অফ ড্রিমস। গল্প, গান আর নাচের এক অদ্ভুত দুনিয়া বলিউড। আর তাই তো বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ বি টাউনে হাজির হচ্ছে তাদের স্বপ্ন পূরণে। পিছিয়ে নেই পাকিস্তানের বোল্ড অ্যান্ড বিউটিফুল ফেস। ইন্ডিয়ানদের সাথে তাল মিলিয়ে পর্দা কাঁপাচ্ছেন বলিউডের সিলভার স্ক্রিন। একসময় বলিউড সুপারস্টার সালমান খানের গার্লফ্রেন্ড ছিলেন সোমি আলী। 90 দশকে বিগ স্কেল হিরোদের সাথে কাজ করে অল্প দিনে হয়ে ওঠেন বেশ জনপ্রিয়। সঞ্জয় দত্ত, সুনীল শেঠি, সাইফ আলী খানদের সাথে অভিনয় করে নিজেকে একজন যোগ্য অভিনেত্রী হিসেবে বলিউডে তুলে ধরেছিলেন সোমি আলী।
পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আসিফের সাথে সম্পর্ক থাকায় ভিনা মালিক চলে আসেন মিডিয়ার লাইমলাইটে। বিগ বস 5-এ নিজেকে পরিণত করেন একজন আই ক্যান্ডিতে। আশমিত প্যাটেলের সাথে প্রেমের সম্পর্ক আর আইটেম সঙের কারণে আবার হয়ে ওঠে নিউজ। জিন্দেগি 50-50 ছাড়া আবার ভিনা মালিককে দেখা যাবে মুম্বাই 125 কিলোমিটারে। বলিউডে আরেকটি নতুন চমক ইম্পোর্ট হয়েছে মীরা নামে। ভাটের ব্যানারে নির্মিত মুভি নাজারে আশমিত প্যাটেলের বিপরীতে অভিনয় করে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি। পাকিস্তানে বেশ সমালোচিত হলেও তিনি একজন শক্তিশালী অভিনেত্রী হিসেবে তুলে ধরার চেষ্টায় আছেন এখনো। সারা লরেন মোনালিসা নামেও পরিচিত। 2003 সালে টেলিভিশন সিরিয়াল রাবিয়া জিন্দা রহেগির মাধ্যমে চলে আসেন পাকিস্তানের ছোট পর্দায়। পাকিস্তান মিডিয়া অ্যাওয়ার্ডস থেকে বেস্ট ড্রামা অ্যাক্ট্রেসের সম্মাননা আসে তারই ঝুড়িতে। বলিউডে মার্ডার 3 এবং ওয়েলকাম ব্যাক সিকুয়ালে দেখা যায় সারা লরেনকে। পাকিস্তানি ফিল্ম ইন্ডাস্ট্রি লেটেস্ট এক্সপোর্ট হুমায়মা মালিক। রাজা নটওয়াল্লাল ছবিতে ইমরান হাশমির বিপরীতে কাজ করে বলিউডে অভিষেক ঘটালেন হুমায়মা। গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে র্যাম্প মডেলিং এর মাধ্যমে তার আত্মপ্রকাশ, আর তাও মাত্র 14 বছর বয়সে। তার অভিনীত পাকিস্তানি ফিল্ম বোল দর্শকের কাছে বেশ প্রশংসা পেয়েছিল। নাবিলা মারজুক, শোবিজ টুনাইট। ভিউয়ার্স, আজ এখানেই শেষ করছি লাক্স শোবিজ টুনাইট। তবে আগামীকাল আবারও আসছে শোবিজের এক্সক্লুসিভ সব ইনফরমেশন নিয়ে। ভালো থাকুন, লাক্স শোবিজ টুনাইটের সাথেই থাকুন আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। গুড নাইট।